আমার নবী আপনার নবী যখন মেরাজে রওনা দিল, ও বন্ধু 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 রে, ও যুবকের দল, আমার নবী বলেন আমি মেরাজ যাইয়া অনেক কিছু আমি দেখেছি, অনেক কিছু আমাকে আমার আল্লাহ দেখাইছে, কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাবের মতন এমন আযাব গো আমি আর কোনো কিছুই দেখি নাই। ও যুবকের দল শুনে যান, আল্লাহর হাবিব বলেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জন্য আমার নবীর মেরাজের চানটা পাইছি আমরা। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী মহান রবের দিদারে এই রাতের বেলায় চলে গেছেন। 26 তারিখ দিবাগত রাত্রে গেছেন রজবের ব্যাপারে। আমার নবী বলেন দলিল ইন্নার রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এ বন্ধুরে, রজব নামে একটা নদী আছে, রজব নামে একটা নদী আল্লাহ বানাইছে। ও বন্ধুরে আমার নবী মেরাজের মধ্যে রজবের চাঁদে গেল। এখন কবর ওয়াজটা দিয়ে শুরু করলাম, আবার ওয়াজের পরে কবরের মধ্যে আসবো কেন জানেন? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। ভাই, এই ভৈরবে আমি আসি প্রায় 20 বছর হয়ে গেছে। এই 20 বছরে কত লোক আমি দেখছি জানেন? মুরব্বীগুলা এই জজমে বাইর থেকে দৌড়া, ফায়েজ বাইর থেকে দৌড়া, ফালো বাইর থেকে দৌড়া, কতগুলো মুরব্বী যে দেখছি আমার পাশে বৈশা বৈশা ওয়াজ শুনছে। এই মানুষটি এখন চলে গেছে, আর এগুলো এখন নতুন ছেলেগুলো দেখতেছি, আর কিছু মোটামুটি বয়স ছিল তারা মুরব্বীর কাতারে পড়ছে। আমাদেরও তো 20 বছর পর্যন্ত ভৈরবে টানা ওয়াজ করা, এবং এমনভাবে আপনাদের সাথে মিলেমিশে ওয়াজ করতেছি। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি ওয়াজের মাঠে এমন আচরণ করেছি যে আচরণের দ্বারা আপনারা কষ্ট পেয়েছেন? অর্থ কিন্তু একটাই, এই স্টেজে বহুত বক্তা ওয়াজ করেছে, আমরা মাটিতে বসে বসে ওয়াজ শুনছি। সেই মানুষগুলো এখন চলে গেছে, আমরা একদিন চলে যাব। বলেন আমার সাথে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কা ইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। একটু জবান খুলেন যুবক ভাইরা, ইন বাকি আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আল্লাহ তখন না কেন, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? হায়াতের মালিক কে? এ বন্ধুরে, হো যুবকের দল, মেরাজের চান্দা পাইয়া যদি আমি কিছু কথা কবরটারে সামনে বাড়াইয়া না বইলা যাই, আমার হক আদায় হবে না, কবরবাসীরাও শান্তি পাবে না রে। এই কবরবাসীরা, আপনি তো মনে করতেছেন তাড়াতাড়ি মাহফিলটা শেষ করে না কেন, আর কবরবাসীরা বলতেছে ফুতরি এই মাহফিল থেকে একটু দোয়া কর, এই দোয়ার উসিলা হইতো আল্লাহ আমার কবরে নিয়ামত দিতে পারে। এই মাহফিলে আমার পুলহা আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার ভাই আমার জন্য দোয়া করবে। আপনারা জবান খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হাই রে, এই আমার ভৈরবের বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই মাহফিলটা সাধারণ মাহফিল মনে করবেন না। এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হক পতাকা উড্ডীয়মান করা হয়। এই জন্য এই পতাকার পতপত বাতাসটার গায়ের মধ্যে লাগবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, যখন নবী আমার দুনিয়া থেকে মহান রবের দিদারে রওনা দিয়ে দিলেন, কেন? ওই আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাযী, তিনি যিনি, বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন, হাওলাহু আল্লাহর চতুর্দিকে, লিনুরিয়াহু নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শন আছে ওই নিদর্শন থেকে নিদর্শনগুলো দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীকে ওরাল দেওয়ালেন আসমানের দিকে। আমার আল্লাহর দিদারে নবীকে দাওয়াত করে নিয়ে যাচ্ছেন। ও বন্ধুরে, আমার নবী বাইতুল মুকাদ্দাসে মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে তিনি চলে গেলেন, প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। যাইয়া সেখানে অনেক নবীর সঙ্গে দেখা হলো। 1 নম্বর আসমানে দেখা হলো হযরতে আদম নবীর সঙ্গে, 6ষ্ঠ আসমানে দেখা হলো মুসা নবীর সঙ্গে, 7ম আকাশে দেখা হলো হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে। আমার নবীকে নবীগণ দেখে বলতেছেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিয়ে দিয়ে আমার নবীকে ওয়েলকাম বলে বলে স্বাগত জানিয়েছেন। আমার মনে বড় কষ্ট লাগে, এই জমানার মধ্যে অনেক মানুষ আছে যারা আমাদের মতো মাইক নিয়া নিয়া বলে নবীর মেরাজ নাকি সশরীরে হয় নাই, নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। আপনারা ভৈরবের মানুষ, পাকনা পাকনা পোলাপান, জবান খুলে গন, সাহস নিয়ে বলেন নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজে মানি না, জোরে বলেন, হাত তুলে বলেন, এতে কোনো সন্দেহ আছে? খোদার কসম, আমার নবীর জাত সিফত আজমত নিয়ে চুল পরিমাণ সন্দেহ যারা করবে তাদের ঈমান থাকবে না। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসার মধ্যে রাসূল 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আমার খুব কাছে আছেন, এই জন্য এখানে ডিস্টার্ব করবেন না। পিছন হলে আওয়াজটা আমার কানে আসবে না, এখান থেকে হলে কানে আসবে। আপনি মোবাইলটা একটু ইজি রাখেন, যেন অন্য ভাই ডিস্টার্ব না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার নবীকে জানের চাইতে ভালোবাসেন কারা কারা? একটু হাত তোলেন তো। কেন ভালোবাসেন? নবীর সকল সাহাবী, আমরা বলবো জান্নাতি জান্নাতি। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। নবীর সকল সাহাবী জান্নাতি। আলিয়া মাবিয়া জিন্দাবাদ। মারহাবা, জোরে বলেন। বাজান, আপনাদের কি কষ্ট হইতেছে? আপনাদের ভাব দেখলে আমি বুঝুম,
কিন্তু আমি ওয়াজটা ধরে ফেলছি অনেক ভিতরে, আর শুরু থেকে ধরে নিয়ে কেন শেষ করতে পারবো না। এই যে মাঝখান দিয়ে ওই মিনাল মসজিদের হারাম ইলাল মসজিদে আকসা, এখানে অনেক ঘটনা আছে, ছেড়ে দিলাম। তবে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এখান থেকে আমি ওয়াজটা ধরলাম। তাহলে এখান থেকে ওয়াজ যদি ধরলাম, আমাদের চোখের অন্তরালে যে জায়গাটা, এটা হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই যা দেখছি তা তো আছে, এর বাহিরেও অনেক নিদর্শন আছে। ওই নিদর্শনগুলো দেখাইবার জন্যই রাসূলুল্লাহর মেরাজ করিয়েছে। আরেকটা দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন নবীর মেরাজটা কেন হয়েছে, এর একটা কারণ তিনি বলেছেন, জান্নাতটার বিনিময়ে আমার আল্লাহ মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন, মুমিনের জান কিনেছেন, মুমিনের মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন। এমন অসংখ্য কারণগুলো রয়েছে। যুবক ভাইয়ের আমার, ওয়ারফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যখন যাচ্ছেন, পৃথিবীর মানুষ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী যখন তিনি চলে গেলেন প্রথম আকাশে, হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে যাইয়া হযরতে ইয়াহিয়া নবীর সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে যাইয়া হযরতে ইউসুফ নবীর সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে যাইয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আর ষষ্ঠ আসমানে যাইয়া হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে যাইয়া হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। এই হলো 7টা আসমানের বর্ণনা। এখানে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এইগুলো আমাদের চোখের বাইরে, এইগুলো আল্লাহর নিদর্শন। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আদম নবী রওজা মুবারক জমিনের মধ্যে আছে না নাই? ইয়াহিয়া নবী রওজা মুবারক জমিনে আছে না নাই? মুসা নবী রওজা মুবারক জমিনে আছে না নাই? ইয়াহিয়া নবীর রওজা মুবারক দুনিয়াতে আছে না নাই? হারুন আলাইহিস সালামের রওজা মুবারক আছে না নাই? তবে ইদ্রিস আলাইহিস সালামেরটা নাই, ঈসা আলাইহিস সালামেরটা নাই। তবে দেখা হয়েছে আসমানের উপরে। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলা যায়, আদম নবী রওজা হলো দুনিয়ার জমিনে, আবার মুসা নবী রওজা হলো দুনিয়ার জমিনে। আমার নবী বলেন, আমি যখন মেরাজে রওনা দিছি, আমি দেখলাম একটা কবর দেখা যায়। ওই কবরটা হলো মুসা নবীর কবর। আমি তাকায়া দেখলাম মুসা নবী রওজার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। একই মুসা নবী ওই রওজার ভিতরে, আবার একই মুসা নবী মসজিদ আকসার ভিতরে নবীর পিছনে মুক্তাদি, আবার একই মুসা নবী ষষ্ঠ আসমানে আমার নবীরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীকে রিসিভ করেছেন। ও যুবকের দল, আমি প্রশ্ন রাখতে চাই, একই মুসা নবী রওজার ভিতরে, একই মুসা নবী আরশে, একই মুসা নবী মসজিদ আকসার ভিতরে, একই মুসা নবী আবার সপ্তম আকাশের উপরে, ষষ্ঠ আকাশের উপরে। এই মুসা নবী একজন হইয়া যদি 3 জায়গায় নবীর সামনে থাকতে পারে, আমার নবী এই ভৈরবের জমিনে আশাকের মনের ঘরে থাকার ক্ষমতা আছে না? না। খুদার কসম, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, পশ্চিম মাগরিব শিমাল জনব যা আছে সব আমার হাতের তালুর মধ্যে। ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম, আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। আর রহমান, দয়াময় রহমান, আল্লাহ আল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবে মুবিন আল্লামাকা মা লাম তাকুন তালাম। আরে কি বলবো, যার চক্ষু মোবারক থেকে আল্লাহই গোপন নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো বড় করে বলেন। এতে কি উম্মত খুশি না বেজার? সবসে আওলা বলতাম নি, ওইগুলি বলা হবে, চলবেন ইনশাল্লাহ। সাউন্ড আরেকটু মিষ্টি করে দেবো।
চলবে ইনশাল্লাহ। অনেকের কষ্ট লাগে, আর আমরা নবীর শান শুনলে খাওন বন্ধ হয়ে যায়, শান শুনতেই মনে চাই। জোরে বলে না মারহাবা। আসমানো হি पर सब नबी रह गए, अर्शे आजम पे हमारा ना आ सबसे आओ भी सबसे बा मुल्क कौनैनो में अंबिया ताजदर ताजदारों का आका हमारा नबी सबसे औला हो अल्लाह अकबर बोलें, या रसूल अल्लाह बोलें। আমার জীবন মরণ সাজাও মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। আমার যুবক বার নবী আমার 7 আসমান পাড়ি দিল। আকীদা বুঝছেন না আপনারা? আকীদা বুঝেন তো? আমরা কাছে দুনিয়াটা অনেক বড়। এটা কি আমাকে দিছেন? কেন দিয়েছেন? শান শোনার পরে মারহাবা। আপনার কাছে রাখেন, আমি আপনাকে দিয়েছি, আপনি বলেন আমি পেয়েছি। ঠিক আছে, মারহাবা জোরে বলেন। আমার কাছে এখন আনন্দ লাগতেছে কিনা জানেন? এই রজবের চাঁদে নবীজি মেরাজে গিয়েছেন। এটা উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য একটা আনন্দের বার্তা। কথা বলে ঠিক কিনা? ঠিক আছে না? আমার যুবক ভাইয়েরা, 7 আসমান পাড়ি দেওয়ার পর আমার নবী একটা ঘরে গেলেন, যে ঘরের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা সকালে ঢুকে আবার সন্ধ্যায় বের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তারা আসবে আর যাবে। যারা একবার আসবে তারা দ্বিতীয়বার আসার সময় পাবে না। আল্লাহু আকবার। ওই ঘরে যাওয়ার পরে আমার আল্লাহ নবীর সামনে 3টা জিনিস উপস্থাপন করলেন। এ বন্ধু বন্ধু বন্ধুরে আমার, 1 নম্বর হলো শরাব, 2 নম্বর হলো দুধ, 3 নম্বর হলো মধু। ও বন্ধু, আপনার আপ্যায়নের জন্য আপনার সামনে 3টা জিনিস দেওয়া হয়েছে, আপনি বাছাই করেন। আমার নবী শরাব বাছাই করে নাই, আমার নবী মধুটা বাছাই করে নাই, আমার নবী দুধটাকে বাছাই করে নিয়েছে। চিৎকার বেড়ে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই বাইতুল মামুর যাইয়া 2টা প্রকাশ্য নদী দেখেছেন আর 2টা অপ্রকাশ্য নদী দেখেছেন। আমি এখন যেই নদীর কথা বলবো, এই নদীটা আমাদের চোখে অপ্রকাশ্য, নবীর চোখে প্রকাশ্য। ওই নদীটা হলো জান্নাতের নদী, জান্নাতি হাউস। যেই জান্নাতি হাউসটা আমার আল্লাহ আমার নবীর দান করেছেন। আপনারা আমার সামনে সবাই জবান খুলে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে বিনয়ে বিনয়ে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, এই হাউসটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি, একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, এই হাউসটা কোথায় আল্লাহ বানাইছে? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, এই হাউজের উপরই থাকবে আমি নবীর মিম্বর। এই নদীর পানি এমন হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে স্বচ্ছ হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। এই নদীর দুই পারে যে মাটি নাই, এই নদীর দুই পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, আর নদীর নিচের মাটিগুলো বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইয়ার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, অপ্রকাশ্য নদী আমাদের চোখে নবীর সামনে দৃশ্যমান, এটা হলো জান্নাতের হাউস। এ বন্দরে আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম ওই জায়গার মধ্যে একটা ঘর দেখলাম, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। আমার নবী বলেন, আমি যখন সেই জায়গায় গিয়েছি একটা বড় ঘর দেখেছি, ওই ঘরের মধ্যে চারটা খুঁটি দেখেছি, একটা খুঁটির গোড়ার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখা থেকে সরাবের পানি বের হচ্ছে। আর একটা খুঁটি দেখলাম সেখানে আরবি লেখা, ওই গোড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওই গোড়া থেকে পানির নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওইটার গোড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ, চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে, কিন্তু হাউসটা কোথায়? আল্লাহ বলে, হো বন্ধু, যে এই জায়গা থেকে পানিটা আসতেছে, এই হাউসের মালিক তো আমি আল্লাহ আপনার বানায়া দিয়েছি। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলো আমার উম্মতের ভাগ্যে জুটবে নি? আমার নবী আপনার নবী বলতেছেন, আল্লাহ এই পানিগুলো কার ভাগ্যে জুটবে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার উম্মতের যাইয়া বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই পানিগুলোর বন্দোবস্ত রেখে দিব। আমার নবী আপনার নবী বলেন, মেরাজে যাওয়ার সময় আমি আর একটু সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু কিছু মানুষের চেহারাটা, এই যে আমাদের বডির চেহারাটা আছে না, এই চেহারাটা এমন ভাবে সামনে, আর নখগুলার আমার আল্লাহ তামার নখ বানাইয়া রাখছে, এই তামার নখ দিয়া নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ ও আল্লাহ গো, এরা কারা? নিজের নখ দিয়া নিজের চামড়া ছিলতেছে, এরা কারা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু গো, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা একজন আর একজনের গীবত করত। এই গীবতকারী আমাদের সমাজে আছে না নাই? আমার নবী বলেন, আমি আর একটু সামনে গেছি, যাওয়ার পরে আমি দেখলাম কিছু কিছু মানুষের মাথা গোলারে এমন বড় বড় পাথর দিয়ে সিটটা ফালাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ এরা কারা? তাদের মাথার অবস্থা এরকম কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বন্ধু, এরা কারা জানেননি? যারা স্বইচ্ছায় নামাজ ছাইরা দিত। এই জন্য তাদের শাস্তির একটা স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছি, আর একটা ডকুমেন্টস আমার কাছে আছে। এই দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষেরই আমার আল্লাহ এমনভাবে শাস্তি দিবে, এই শাস্তি দেখে আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কারা গো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, বন্ধু এরা কারা জানেননি? যারা এই দুনিয়ার মধ্যে অশ্লীল বাক্য দিয়ে মানুষগুলারে অনেকভাবে বিভ্রান্ত করত। তারা মুখটারে হেফাজতে রাখতো না, তারা জবানটারে হেফাজত রাখতো না। অথচ আমার নবী বলছেন, উম্মত তোমরা জানো নি কোন জিনিসটা বেশি বেশি মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? এবার আমার নবী বলে, এক নম্বর হলো তাকওয়া। এই তাকওয়া মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এবার বলছে, কোন জিনিসটা তো মানুষকে দুজখে নিবে জানো নি? এটা হলো জবান। এই জবানের হেফাজত না করার কারণে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের মধ্যে যাবে।
এই জন্যই আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও পৃথিবীর মানুষ, যারা আল্লাহর প্রতি অনুগত, যারা ভালো কথা বলে এবং যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করিও না। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা অশ্লীল কথা বলে, ওয়াজের মধ্যে ওইটা আমার নবীরে কাউবয় বলে। নাউজুবিল্লাহ, জোরে কোন না গেল, আর বড় করে কোন নাউজুবিল্লাহ। নবীরে কি রাখাল বলা যাবে? এ জোরে কোন যাবে? আমি সারা বাজার এটা কেউ বাবারে বাবা তো সোজা ডরে, সুন্নিরা ডরে রে, সুন্নিরা দলিলের লড়াইয়ে কাউকে ভয় পায়। এই লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি। হায় 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 হায়, আমার আল্লাহ বলছেন খবরদার বন্ধু নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ায় কথা বলিও না। কথা বলেন ঠিক কি না? তোমরা একজন আরেকজনকে যেমনে ডাকো, কিরে দোস্ত, এমন ভাবে নবীরে ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবু। যুবক ভাইয়ার আমার, আল্লাহ বলছেন খবর, ঈমানদারগণ, আমার বন্ধু নবীকে রাইনা বলো না, বরং বলো সমার্থক শব্দ ওয়াকুল উনজুরনা। ও নবী গো, আপনি আমাদের প্রতি দয়ার দৃষ্টি করুন। কারণ এই ইহুদির গুন্ডারা আমার আল্লাহ যে বলছে, এই যে রাইনা শব্দের অর্থ কিন্তু মূলত আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন। কিন্তু ইহুদিরা রাইনা বলে টেনে টেনে পড়তেন, যার অর্থ হলো রাখাল, কিন্তু তাদের মতলবটা খারাপ। এই জন্য আল্লাহ বলছে খবরদার, কোরআনে যদিও লেখা আছে রাইনা, কিন্তু তোমরা রাইনা বলো না, এর সমার্থক শব্দ ওয়াকুল উনজুরনা বলবা। কারণ এই রাইনা দ্বারা আমার নবীর ব্যাপারে ইহুদিরা উপহাস করে, আল্লাহ সহ্য করে না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? ওই যে আমি বলছিলাম, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে হইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? খাসক কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের যে কণ্ঠ, দেখছেন নি? নবীর কণ্ঠের যে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কয়টা নদী? 4টা। আপনি দিচ্ছেন হুজুর, নেন, এটা আপনাকে দিয়েছে, নেন হুজুর। খুশি? সুন্নি লেগা জানমাল দেলাই দিব, এক সুন্নি বিপদ বলে আরেক সুন্নি হারিয়ে যেতে গেব। দেখছেন না কতভাবে চেষ্টা চলতেছে? কি হয়েছিল ওরা? কেন বাজান? বাজান কষ্ট নিয়েন না বাজান। কয়টা নদী দেখছিল দায়া? কথা কনা 4টা, আর 2টা হলো দৃশ্যমান, এটা আমরা চোখে দেখি। একটা হলো নীল নদ, আর একটা হলো ফুরাতের নদী। মুঝে কো ফাওয়ালো
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो মারহাবা করেন না হায় 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 যুগে 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 মুনাফিকরা সবচেয়ে বড় ক্ষতি করছে हाय 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 नबीर औलाद गला मुबारक के सुरी चलाई दिसे रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करे दियो ना दुनियार कोनो मानुष के खुशी करते गিয়ে আল্লাহ কে বেজার করা যাবে না ঠিক কি না বলেন ও হে কো কষ্ট হচ্ছে আপনাদের না না তুমি লড়ো কে লিগা বারে বাবা বাজান রে আল্লাহর রাস্তা বাবা লরিস না বাবা রাত্র বেশি হইছে আমি বুঝতাছি 1:30 না বাজে তাহির হুজুর লাগা বৈরবের জমিন কি 1:30 2টা আছে বরং 3:30 হইলে আরো বেশি জমে এই যে একটা নমুনা আমি কত চেষ্টা করি যে বৈরবের মাহফিলটা এশারের পরে করতাম হুজুর এশারের পরে তো এরা ওই বাতই খানা আর আস্তে আস্তে যাইব খায়াটে 12টার পরে আজকে বাচ্চা খাই এমন বাবা খাওয়াইছে 7-8 প্রকার আইটেম দিয়ে বাজান পুরা খাইয়া প্রস্তুতি হয়ে গেছি বাজান আপনার কি কষ্ট হইতেছে বাজান শুনেন মুখে দাড়ি থাকলে কি তা মুসলমান হয়ে যাবো গা মাথা ফাগরি থাকলে কি তা ইমানদার হয়ে যাবো গা এটা কি নতুন যুগে 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 দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা আমার নবীর আউলাদের গলায় ছুরি চালাইছে ইয়াজিদ বংশ কথা কোন ঠিক না বেটে কথা বলেন ঠিক কি না বলা ইয়াজিদের গোষ্ঠী ও হে কোফা বাসি আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ঠিক না खुदा जान कैसी है ये मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो এই আমার হুসাইন বলতেছেন কি আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে আল্লাহর হাবিব বলেন আমি যখন গেলাম বাইতুল মামুর পাড়ি দিলাম যাইতে যাইতে আমি দেখলাম দুইটা নদী একটা হলো ফুরাতের নদী আর একটা হলো নীল নদের নদী ও বন্ধুরে ও যুবকের দল এই দুইটা নদী আমার নবী দেখলেন এই ফেরাউন ওই নদীর মধ্যে ডুবে মরেছিল কথা কোন ঠিক কিনা আর জোরে জোরে কোন ঠিক কিনা হ্যাঁ বন্ধুরে আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহায় গেলেন জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ যাররা পরিমাণ সামনে আমি যাইতে পারবো না গেলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল আমি যাইতেছি তোমার জন্য আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে নি জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে বলবেন আমার 600 ডানা আছে এই 600 ডানা আমি ফুলসিরাতের উপরে বিছাইবার অনুমতি পাবো কিনা নবী ডাক দিয়ে কই জিবরাইল কোনো কিছু চাইলা না তুমি আমার কাছে এটা কেন চাইলা জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো আমি অনেক নবীর কাছে গিয়েছি কাহারো কাছে 60 বার কাহারো কাছে 100 বার কাহারো কাছে 200 বার নবী গো
নবী গো, আমি যত নবীর কাছে যাই না কেন, আপনি উম্মতের জন্য যে কান্না করেছেন, পাথরের আঘাত খায়া উম্মতের জন্য কেঁদেছেন, আপনি সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি জিবরাইল আপনার চক্ষু মুবারকে যত পানি মুবারক ঝরতে দেখেছি, অন্য কোন নবীকে এত পানি ঝরতে আমি দেখি নাই, আমার মতন এত পানি মুবারক আর কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার 600 ডানা কেন ফুলসিরাতে বিছাইতে চাই জানেননি? আপনার উম্মতকে ফুলসিরাতের খেদমতটা করতে যাইয়া আমার 600 ডানা দিয়া বিজলির মতন দ্রুত দ্রুত আপনার উম্মতকে জান্নাতে যেন পৌঁছাইয়া দিতে পারি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী যখন এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রফরফ পাঠালেন। এই জায়গার মধ্যে আমার নবী যে উঠে গেলেন, 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন 69,999টা পর্দা যেই মাত্র অতিক্রম করলেন, ওই 69,999টা পর্দা অতিক্রম করার পর আমার নবী বলেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো নবীর আওয়াজ নাই, রাসূলের আওয়াজ নাই, ফেরেশতাদের আওয়াজ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন করবেন, হুজুর আবু বকর তো দুনিয়ায় গেল, সেখানে কেমনে? ওখানের মধ্যে আমার আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীরে রিসিভ করার জন্য, কিন্তু আমার নবীর সন্তুষ্টি আমার আল্লাহ কামনা করেন, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়ে আল্লাহ নকল করাইছে, যেন আমার বন্ধু নবী সেখানে যাইয়া একটা প্রশান্তি খুঁজে পায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল যাইয়া দেখো মদিনায়, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ইয়া রাসূলুল্লাহ মদিনা। একটু দুই হাত সোজা করে পতাকা বানান, পতাকা নবী খুশি হবে ইনশাআল্লাহ। আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বৈরবের বন্ধু, 70,000 নূরের পর্দা অতিক্রম করার পর এমন একটা জায়গায় আল্লাহ নবীকে নিয়ে গেছে, যে জায়গাটা পৃথিবীর কোন নবী রাসূল জীবনেও দেখে নাই, কোন ফেরেশতাও দেখে নাই,
জীবনে কোনোদিন কোন নবী রাসূল হাটেও নাই। এমন সুন্দর জায়গায় নিয়ে গেছে, বুঝেন না কেমন জায়গা নিব। ড্রেসটা কি তার দুনিয়ার মার্কেটের ড্রেস আছিল? এই ড্রেসটা কে পাঠাইছে? আয় হায় হায়, কি সুন্দর জামা মুবারকটা লাগাইয়া ওই জায়গায় নেওয়ার পর বন্ধু সারপ্রাইজ। রসুল এত সুন্দর জায়গা দেখে চোখের পানি ফালায়া কান্দে। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিছে, সেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, সেখানে নবী কান্দে। 17টা জায়গায় ঘুরাইয়া যতটা জায়গা নবীকে সান্ত্বনা দিতে গেল প্রত্যেকটা জায়গায় নবী কান্দেন। আল্লাহ জায়গায়, বন্ধু এত সুন্দর জায়গা আপনারা আনছি, আপনি কান্দেন কেন? রসুল বললেন, আল্লাহ এত সুন্দর জায়গা আপনি আমারে দেখাইতেছেন, আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। বুঝেননি নবী কি জিনিস? নবী দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য ফায়সালা করে, দুনিয়াতে এসে সেজদায় পরে উম্মতের জন্য ফায়সালা করে, নামাজের সেজদায় গিয়েও রাসূল উম্মতের জন্য ফায়সালা করে, পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য ফায়সালা করে, মেরাজে যাওয়ার সময় নবী উম্মতের জন্য ফায়সালা করে, দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় নবী উম্মতের ফায়সালা করে। আমার নবী মেরাজে গিয়ে এত সুন্দর শৌখিন জায়গা দেখার পরও উম্মতের জন্য ফায়সালা করে। আরে পাথরের আঘাত খেয়ে রক্ত মুবারক জড়িয়েও উম্মতের জন্য ফায়সালা করে। সেই নবীকে উম্মত তোমরা কেমনে বলে থাকো? সেই নবীকে আমরা কেমনে বলে থাকি? ওর যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, রসুল ছাড়া কেউ নাই। কবরে যাইয়া দেখেন, জিজ্ঞেস করেন, ভাই ওই লক্ষ্মীপুর গুরুস্থানের ভাই কবরে কেমন আছেন? তিনি যদি জবান থাকতো, আমার যদি সেই কান থাকতো, তিনি বলে দিতেন, তাহিরি রে, এই কবরে রসুল ছাড়া কোনো আপদ নাই। আল্লাহকে বন্ধু আপনারা উম্মতের স্মরণ করছেন, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, 2 আর 4 হইল 10, 6, আসরের হইল 4, 6 আর 4 হইল 10, মাগরিবের হইল 3, 13, এশার নামাজের হইল 4, 17। ও বন্ধু 17টা জায়গায় এসে উম্মতের স্মরণ করছেন, আপনার উম্মতরে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি আল্লাহ 17টা জায়গায় দেখায়া দেখায়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। রাসূল বলতেছেন, আমি মেরাজে গিয়েছি, ঠিক আছে, এরপরে দেখেন ওখান থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নিতে 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 এত কাছে গেল, এত কাছে গেল। রাসূল বলেন, আল্লাহ পাকের কুদরতি হাত মোবারকটা আমার কাঁধের উপরে রাখলেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার চক্ষে আমার রাসূলকে উত্তম নমুনায়, সুন্দর নমুনায়, অতীব নমুনায়, সুন্দর সুরতে আমি দেখেছি। আর রাসূল কোন মারহাবা মারহাবা বলেন না কেন? এ যুবক, এত ভাঙ্গে বলতে পারবো না রে ভাই। আমি শুধু একটা কথাই বলবো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন উম্মতের জন্য, আমার আল্লাহর বান্দাদের জন্য সবচাইতে সারপ্রাইজ হলো 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলছেন, আমি মেরাজে যাওয়ার সময় দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। রাসূল বলেন, বেনামাজি হইয়া যারা কবরে যাবে, এক যুবক হেলায় হেলায় জীবন নষ্ট করে দিচ্ছ। আমি আপনাকে বলছি, যৌবনকালের সাজদা আর বৃদ্ধকালের সাজদা এক জিনিস না। খুব মনোযোগ দিয়ে বলছি, যৌবনকালে খানায় কাবায় গিয়ে যেভাবে ঘুরতে পারবেন, বৃদ্ধকালে সেটা পারবেন না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। যুবক, হাসরের মাঠে সবচাইতে, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। রসুল বলছেন সবচাইতে আযাব দেখেছি কবর আযাব। রসুল বলছেন বেনামাজি হয়ে যারা কবরে যাবে, আমার মনে হয় মা বোনরা অনেক আসছে নাকি আলামিন? অনেক মা বোনরা আসছে। মা গো, প্রজেক্টর দিচ্ছেন, মা ও মা, আপনারা আমারা খুব মহব্বত করেন, মা সুন্নি আলেমদেরকে অনেক মহব্বত করেন। মা, আপনারা সম্মান করবো তখন যখন আপনি স্বামীর ভক্তি আপনার মাঝে থাকবে। আপনাকে সম্মান করব তখন যখন রাসূল পাকের প্রেম আপনার অন্তরে থাকবে। আপনাকে সম্মান করব তখন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। মা যদি ভালো হয় সন্তান ওলি হয়, মা যদি ভালো হয় সন্তান ওলি হয়ে যায়, ওলি হয়ে যায়। প্র্যাকটিক্যাল প্রমাণ বিশ্বে আছে না নাই? হাদিস শরীফে হুজুর আছে না যে মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল কইরা ফেলায়। মা বাবা দোয়া করলো লাগে, বদদোয়া দিলেও লাগে, যাইবেন কো? এই জন্য ভালোবাসা ছাড়া কোনো গতি নাই। ভাই রাসূল বলছেন বেনামাজি হয়ে কবরে গেলে
তিনটা আযাবের মধ্যে একটা আযাব ভয়ঙ্কর, এটা হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমনভাবে গিয়ে আপনাকে এমনভাবে চাপ মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে একদম গুঁড়া হয়ে যাবেন। বান্দা তখন কবরে বলবে, আল্লাহ বেনামাজি হয়ে কবর আসলে এত শাস্তি, আগে যদি জানতাম নামাজ ছাড়তাম না, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে চলে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। মৃত্যু হয়ে গেলে, জীবন পাওয়ার পর আর মৃত্যু নেই, পারবা না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ঠিক না বাবা? ঠিক এভাবেই আপনাকে অনুরোধ করছি, বান্দা এমন জোর চিৎকার দিবে, দুইটা জাতি ছাড়া পৃথিবীর কেউ, দুইটা জাতি ছাড়া সবাই শুনবে কবরের চিৎকার আওয়াজ। এখন যদি আপনার সেই সুযোগ আল্লাহ দিত, দেখতেন লক্ষ্মীপুর গুরুস্থানে, বাঁচাও আর পারি না, ও আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আর সহ্য হয় না। আগে যদি জানতাম কবর আযাব এত কঠিন, জীবনে নাফরমানি করতাম না। এই লক্ষ্মীপুরের মানুষ, এই ভৈরবের মানুষ, এই গুরুস্থানের পাশে জবানটা খুলে বলো, আল্লাহ আল্লাহ তুমি আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন না, এমন ভাবে ধাক্কা মারবে হাড্ডিগুলো গুঁড়া বানায় ফেলবে। দুইটা জাতি সেই কান্নার আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ ছাড়া জিন ছাড়া যত প্রাণী আছে সব প্রাণী কবরের পাশে দেখলে দেখবেন গরুটা মানে বাইন্দা রাখবেন, এমনে দাঁড়ায় থাকবো, হুট করে ওটা দৌড় মারে। কেন জানেন? কবরের ভয়ঙ্কর আযাব এদের কানে ভাসে। আপনার স্ত্রীর পাশে আপনার কবর, এক হাত দূরত্ব, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা বাইরে। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। ওই আবু বকর ভাই কইছে তাহেরের বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ ডরে লেখছে না, কেউ প্রতিবাদ করছে। আমি বলি ডরে না লেখলো মনে মনে তো একটা ইয়া করছে না, এটা তার কম না। কিন্তু দেখেন কারো কষ্টের ভাগ কেউ নিতে চায় না, কখনো সে কৌশল করে। আপনি মৃত্যুর বিছানায় শুয়ে থাকেন, দেখবেন আপনি এরকম ডাকতেছেন, শ্বাস ফালাইতে পারতেছেন না, কিন্তু আপনার পাশে থাকিয়া আপনার কষ্টটা যে হালকা করবে এরকম ক্যাপাসিটির কেউ। পৃথিবীর সব টাকার ভাগ নেওয়ার জন্য পাগল। সন্তান আপনি মইরা দেখেন, আপনার বাড়ির ভাগা টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবো, কিন্তু আপনার কষ্টের ভাগ কেউ নিত না। নিব ভাই? কবরে যে কষ্টে না সুখে না দুঃখে আছে আমরা জানি, কেউ কষ্টের ভাগ কেউ নিব? আজ থেকে প্রায় হুজুর 17 বছর আগে আমি যখন ভৈরবে আসছি, আমি এসে একটা গান গাইছিলাম। এইটা গাওয়ার পরে বিশ্বাস করেন আমার এমন ফতোয়াবাজি শুরু করছে, কয়েকটা আইসে গান আমাদের কইতে গান টান গা, আমার কইছে বহুত কইছে। এরপর আমি বাজান দম দিছি না। আমি তো আর মানে ইচ্ছা করলে তো আমি কোরআন হাদিস দিয়ে তো কথা বলতে পারি, তো ইচ্ছা করলে পারি। এখন যুবক পোলাপান সুন্নি জামাত তরিকতপন্থীরা যেভাবে দিন শিক্ষা যেভাবে শিক্ষাইছে, আমরা এটাই অ্যাপ্লাই করে চলি, এটা আমাদের দর্শন। আবার যারা মুফাসসির তাফসীর করে হেরা হেরাটার দর্শন, গুরাইয়া তো কথা তো একই, কেউ হয়তো টান দিয়া বলে, কেউ কথা বইলা বলে। এই যখন কথা বলতেছে আপনার কাছে খারাপ লাগতেছে? এইভাবে কথা বলে আপনার সারা দিনই মনে করেন যে আমি মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি। হ্যাঁ, এরকম আমি বলতে পারি। কিন্তু একটা কথা বলছিলাম, আপনার লাশটা লক্ষ্মীপুরে বিছানার মধ্যে শোয়া, ডান পাশে মা বাপ ভাই বোন জিগাইতেছে, ফুতরে কি অবস্থা? ফুত কো আম্মা ভাল লাগতেছে না। কতর খালাম্মা আইছে, খবরদার মৃত্যুর ঘাটে গেলে কখনো বলবেন না খালাম্মা আইছে, জিডি আইছে, চাচি আইছে, নানা আইছে। ওই সময় শুধু মধ্যে কালিমার তালকিন কানের মধ্যে দিবেন, এটা কাজে লাগবে। ঠিক না হুজুর? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূল
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ঠিক নেই? আপনারা ওখানে যায় জেডির পরিচয় নানির পরিচয় দিবেন না, তালকিনগুলা কালিমার তালকিনগুলা দিবেন। আর আমি যে গানটা কইছিলাম দেখেন একদম স্পষ্ট, সে কাতরাইতেছে, শ্বাস টানতেছে, হঠাৎ করে দেখে তার হাত লড়ে না, পাও লড়ে না, শ্বাস তোলে না, পেট ফুলে না। একজন আরেকজন কি গো শ্বাস দিয়ে ফেলায় না, হাত দিয়ে লড়াই না, পেট দিয়ে লড়ে না, কি গো গেছে এখানে কি? ডাক্তার আয় না, হাতে দিয়ে হ ডেড বডি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ চলে গেছে গা। এখন আমার প্রশ্ন হইল, এই যে লক্ষ্মীপুর বেটাটা যে 2-3 ঘন্টা শুয়ে রইল, তার পাশে যে 10-15 বই রয়েছে, এত বড় আজরাইল যে ঘরে দরজা দিয়ে ঢুকছে, ঢুকে যে রুহুডারে সার্জারি করছে, একটা লোক কি ধরতেছে না? টের পাইছে না? এই কথা আমি 17 বছর আগে কইছিলাম। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মোহনে। এত লোক থেকে ঢুকলো কেমনে? এই বেড়া রাস্তা নাই, রাস্তা না। আমার বাপরে যখন আমি বাড়ির থেকে ওয়াদের স্টেজে বসে অ্যাম্বুলেন্সে বাইক পাঠাইছি, হ্যাঁ অ্যাম্বুলেন্সে ঢুকাই নিতেছে গাউসিয়া যাওয়ার পরে, হ্যাঁ নামাজ টামাজ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, একটু ফের আল্লাহ রসুল না আব্বা কইতারে ভূত তোর বাপ দিন লড়ে না। হ্যাঁ আমার ভাইকে কি হয়েছে দেখে যে ঠিকই চলে গেছে গা। আমার প্রশ্ন ছিল এটা যে নিচে একটু ধুলাবালি ঢুকে না, বাতাসও ঢুকে না, গ্লাসগুলো সব লাগাইল, একটু ফাঁকও নাই। এই ফাঁক সারা গাড়ির ভিতরে আজরাইল ঢুকলো কেমন? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। হ্যাঁ তুমি যেখানেই যাও না কেন মাটির তলে হইল আজরাইল ঠিকই, বাঁচার কোনো রাস্তা। আজকে আমি বিশ্বরূপটা পারিছি হুজুর আসার পর আমি প্রায় 40 মিনিট জামে ছিলাম। একটা ফেসবুকে ঢুকলাম, আমার ভাতিজা রহমতুল্লাহ, সে আমি তারে ফোন দিলাম, কিরে বাবা তোর স্ট্যাটাস দিছ কে মারা গেছে? আমার এক ভাইগনা মারা গেছে। কেমনে? কয় চিনার এখানে মোটরসাইকেলে মুখোমুখি হইয়া সে হসপিটালে যাওয়ার পথে মারা গেছে। একদম যুবক, সে বিদেশ যাইতো। আচ্ছা বলেন তো, যে ছেলেটা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করলো, সব রেডি, এই ছেলেটা যে বিকালবেলা মোটরসাইকেলে বাড়ি খেয়ে মরে যাবো গা, এটাকে সে কল্পনা করছে? বাইরে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চললেন না, যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা নিভে যেতে পারে। তো সুতরাং রসুল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার মানুষ হবে যারা মনটা মসজিদমুখী, জিকিরমুখী, নামাজমুখী। যদি বলেন না সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। জীবনে বহুত ওয়াজে টাকা কালেকশন করছি, আজকের ওয়াজে রজবের চাঁদে, এই রজবের চাঁদি তো 5 ওয়াক্ত নামাজ আইছে, এই লক্ষ্মীপুর সুবানিয়া দরবার থেকে একটা কথা কই বাজান, আপনারা আজকের মাহফিলে 2টা লোক, এই বাসটার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে আরেকজন, মাত্র রজবের চাঁদে 2টা লোক দাঁড়ায় কেবেন যে হুজুর আগামীকাল ফজর, এই আজকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এমন একটা যুবক হাত তোলেন। সবাই তুললেন না, এমন ফাইকারি ব্যবসা আমি করি না, যারা পড়বেন তারা পড়বেন, জীবনে বহুত কিছু ক্যাটাগারে নামাজ পড়েন, সব হাত তোলে, সকালবেলা কেউ নাই। এই বাটফের ব্যবসা আমি বাদ দালাইছি বাজান। এখন আসেন আপনি পড়বেন, পড়লে না, নতুন আপনি পড়েন না, পড়লে বসুন, আপনি না, আপনি পড়েন না, পড়েন না, পড়লে তো কেন, পড়লে তো পড়েনি, নতুন অটোমেটিক মাঝে মাঝে পড়ে সারে, নামাজই নেই তো, সিজনালি নামাজ আর কি। কিন্তু আজকে নতুন 2টা নামাজি, বাসটার এই পাশ থেকে একজন দেন, এই পাশ থেকে একজন দেন, বিসমিল্লাহ করে হাত তোলেন, দেন, এটা কাজে লাগবে। আমি কোনে পরে কি লিখবিতেছি, একটা লোক হাত তোলে, মাশাআল্লাহ পেয়ে গেছে একটা যুবক, মাশাআল্লাহ। তোমার নাম কি? মানে আব্বা আম্মা আসেনি? আছে কেউ? এই যে ওয়াজ শুনতেছে দাঁড়াইয়া প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, সে কি তার মা বাবার লোক বুঝছে? না বুঝছে হাত তুলে লাইছে। এটির দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নাজমুল না, আল্লাহ নাজমুল রে মিন রিয়াজিল জান্নাহ যায় নামাজ পড়ার তৌফিক দাও, আমিন আমিন। খানা কাবায় যায় নামাজ পড়ার তৌফিক দাও, আমিন কোন কি লেগা? আল্লাহ তারা কোটিপতি বানায় দাও। এই যুবকটা ইচ্ছা করলে তার ঘরের মানুষকে নামাজি বানাইতে পারবো। ফুলা যদি নামাজ পড়ে বাপ মা না পড়ে পারবো, শরম হইলে তো করবো। ফুল যদি তুমি নামাজ না বলে খাইতাম না তোমার রান্না, যাও পড়তো, নামাজ পড়তো না। যাক, ডাইন পাশ থেকে একজন পাইছি, এই পাশ থেকে একজন দেন, দাঁড়ান মাশাআল্লাহ। দেখছেন নিও, নাম কি বাবা? মোবারক, বাড়ি কই?
গোকুলনগরে মাশাআল্লাহ, ওই দিন গেছিলাম গোকুলনগর রাত্রে 3টার পরে, ফজর পর্যন্ত ওয়াজ করছিলাম না। হ্যাঁ, তোমার নামটা কি? মোবারক, রায়পুরা, গোকুলনগর। এটা আমার খুব তরিকতের এলাকা, অত্যন্ত অনেক সুন্নি মানুষ আছে এখানে। আল্লাহ এই মোবারক রে আপনি মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ তার সিনাটারে মদিনার আয়না বানায় দেন, মুর্দা কলবটার জিন্দা বানায় দেন। মা বাপ আসেনি, আর আম্মা নাই, আল্লাহ গো এই ছেলেটার ওয়াদার কারণে তার মার কবরের মধ্যে নূরের বাতি জ্বালাই দেন। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বসুন, 2টা নামাজই পাইছিনি। আমি বিশ্বাস করি আপনারা সবাই হাত তুলবেন, কিন্তু আমি আপনাদেরকে কেন হাত তোলাই নাই, অনেকের হাতটা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু মনে মনে নিয়ত করেন এই 2টা ছেলে 2 পাশ থেকে নামাজে দাঁড়াইছে, এই মেরাজের চাঁদ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ সবাই নামাজটা পড়বেন, মনে রাখবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর 2টা কথা কয়ে দিয়া যায় বিদায় বেলা, আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে কইরে বাবা? এই ফলাফান, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়া, হারুন রশিদ রিজভী হুজুর কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবেন, হুজুর বলবে তোর মতন মুড়িদ আমার দরকার নাই। কথা কোন ঠিক না বেঠিক? কইবে তোর মতন মুড়িদ আমরা দরকার। আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মাগো আমা স্বামীর খেদমত করবেন। আর যুবকদেরকে একটু বলে, লক্ষ্মী বোন না এটা? আমি বাজান মাঝে মাঝে যখন এই দিক দাবিদিন হসপিটাল দিয়ে যাই, 2টা 3টার সময় দিয়েছে, কিছু কিছু ফুলাফান চুপটি লাল হয়েতে হ্যাঁ, দুর্জুমর গেলে দিয়ে চুপটি লাল হয়েতে মাঝে মাঝে, হ্যাঁ আমার আব্বা কিছুদিন টিয়া দিন। তাই আমি বুঝছি যে হ্যাঁ মনে কিছু খাইছে, পরে আমি আর তার কিছু দিই না, দিলে তো আবার খাইবো, ঠিক নিও না খাই ফেরে থাকবে। তো বাজানো বইরু বাড়ি কোনা কানাটি দিয়ে ফুলাফান্ডি বেশি সুবিধাজনক লাগে না, মাঝে মাঝে কিছু বলছে না, পড়ো লয়া বাবা ট্যাবলেট লয়া ঘুরে। আল্লাহর রাস্তায় এই বাবা ট্যাবলেট আর খাইয়েন না। বাজান রাজি আসিনি বাজান আপনার বাফেরটা আপনি খাবেন, আমার বাফে কি দিয়েছে খাইয়া বইলালাম, গাঞ্জা খাইয়া সমান করে লাম, 2 দিন পর দেবেন কমরটা মনে হয়েছে গা, সেটা বিক্রি হয়েছে গে। এফের গ্লাসটা বিয়া করলে বোর কাছে গিয়ে আম্মা ঠেয়া দো, তার মাতা হিতাহিত নলেজ। নেশা মানুষের জীবনকে ধ্বংস করে, ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপকে মাটির সঙ্গে মিশাইয়া দেয়। বহুত পোলাপার নেশার কারণে টাকা পানা দিকে লাস্টে মা বাপরে দাও দিয়া কুবাইয়া মাইরা ফেলে। আসেনি? এবং সমাজের মধ্যে সবচাইতে উচ্ছৃঙ্খল কাজগুলো এই নেশাখোরের উপরে ভর কইরা এই অপ্রীতিকর ঘটনাগুলো, খুন খারাপ এগুলা বাড়ে, চিন্তাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান আপনারা কি কষ্ট পাইতেছেন? নেশা কি চলবে না বন্ধ হবে? এই যে আমি 1.5 ঘন্টা কথা কইলাম, আপনার কাছে মনে হয়েছে যেন আমি 15 মিনিট কথা কইছি। আর এই মেরাজটাই মনে হয়, মেরাজ গেছে আর আইছে, আয়া দেহে ফানি উজুর ফানি গড়িতেছে আর শিকলটা লড়তেছে। আসলে মনে হয় যেন গেছে আর আইছে, হাকিকতে 27 বছর কাটাই নিছে। এটা ধরা যায় না। এই যে এখন মনে হয়েছে 15 মিনিট নি, 1.5 ঘন্টা গেছে গা। এটা প্রেমের খেলা, এটা কিসের খেলা? ফায়ের মধ্যে হাত দিয়া কইয়া দিয়া যে বাজান জীবনে কোনোদিন নেশা করেন না। বাবা চলবে, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, হয়তো মুখ লড়া না, সুদের কথা কইছি আর মুখটা লড়া না। সুদ করে সাইজ করতে আমার মজা লাগে রে। অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? আমরা পারি না, খালি রাজপথে নামি না। আর কি নামলে দেখবে যে 3 জনের নাম হয়ে 3 জনের 3 কোটি হইব। নিয়ত করে লাইমা জায়গা মাঠটা বয়ে দুর্জমুর বয়ে গেলে গা, দেখবো যে আইতাছে কিশোরগঞ্জের কাছে 1 লাইন, বনবার কাছে 1 লাইন, এবার ডাহা গেছে 1 লাইন, আমাদের ভৈরব বাজার ভারিয়া মেঘনা ব্রিজ। কথা কোন ঠিক না বেটে? তাইলে বাজার আমার আজকে থেকে ফাউডার দিয়ে রেখে দেয়। আমার কথা খারাপ লাগতেছে? খারাপ লাগলে কি দিব? আমি কি মনে করেন যে আপনারা ডরে কথা কমো? তাই সুদ করে সাইজ করতে আমার যে মজা লাগে। সুদ খাওয়া হারাম, এটা কি একটা ফেরে গেছে
দুইটা পড়ছে রে আর তুলস না এই মগাটা করতে খাইছে রে আল্লাহু আকবার জোরে কন যাক আল্লাহ কবুল করুক আমিন কন মাশাআল্লাহ আস্তে আস্তে আপনার কি আমার প্রতি সন্তুষ্ট তাহির হুজুর কি কারো কষ্ট দিয়ে কথা বলছে সুদ খাওয়া হারাম এটাকে মোল্লার ফতোয়া না আল্লাহর কথা তো আল্লাহর কথা বলতে কি ডর আছে নাকি ঘুষ খাওয়া চলবে সুদ খাওয়া চলবে দুর্নীতি চলবে মারামারি চলবে কাটাকাটি চলবে মিথ্যা কথা চলবে গাঞ্জা খাওয়া চলবে বাবা খাওয়া চলবে ইয়াবা খাওয়া চলবে নামাজ চলবে মারহাবা কন মেরাজ মানি হলো প্রেমের খেলা ওয়াদা কইরা ঠিক মতো দাঁড়ায় যান কাম হয়ে গেছে কথা কোন ঠিক কিনা বাজান অনেক কথা বলে ফেলছি ভালো আছেন বাজান অনেক কথা বলে ফেলছি আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা বলেন আজান হইব এটা আমার জন্য কোনো ব্যাপারই না তবে আজকের মাহফিলে আমি যতক্ষণ কথা বলছি আমি কিন্তু খুতবা পড়ি নাই পড়ছি আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকেছি রাত্রে আমার রাত্র যেমন কথা বলি তেমন মারহাবা কোন তো আগামীকাল 3টা প্রোগ্রাম 3 প্রোগ্রাম আছে এই জন্য আমি বেশি দেরি করতাম না অনেক দূরে যাইতে গেব আর আল্লাহ যেন আমাদের সকলকে তো 10 মিনিট ওয়াজ করস না হ্যাঁ আরো 2 ঘন্টা ও আজ যাতে কত সোজা মনে করতেছে রে গোলাফান এই নামাজি কজন পাইছি এই মাহফিল আজকে একটা ছেলে দাঁড়াই কেমন হুজুর আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না একটা লোক হাত তুলে কোন যে হুজুর আমি খাইতাম আর খাইতাম না এমন একটা লোক দাঁড়ান দিকে লোক আসেননি কেউ দেখেন আমারে কেমনে ডরায় এই ঈশান করে ঈশান আচ্ছা ঠিক আছে হ্যাঁ কইতাছে দিকে নামটা কইছি আর কি ফুলাফান আর জ্বালাইস না বলবান ভৈরব কিন্তু আমি কিন্তু দূরের জায়গা মনে করি ভৈরব আমার বাড়িঘর মনে করি এই জন্য আমি হাসি খুশিতে ওয়াজ করি দেখছেন না পাবনা গেলে রংপুর গেলে কি বাপটা খেয়াল করছেন আপনারা মানে বোঝা যাচ্ছে তাহির হুজুর এটা একটা আরেকটা ফিলার মনে হয় কিন্তু ভৈরব হইলে তো বাপ শব্দ লোক কমে বাবারই তাহির হুজুর বাপ দর্শুরি বাবা ইতা নামি নাই ভৈরব মানে হলো সুন্নি এবং মিলেমিশে সবাই কাজ করবেন ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে তো আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন ভাই আর কি কইতাম বহুত কথা ছিল আর কি কইতাম আজান তোমরা বক্স থেকে সরো একটু জিকির হবে এই মাইকটা জিকির করে নাকি আসেনি বাবা দুলাল যাও মাইকটা লো একটু জিকির করো তরিকতে মাহফিল তো আর আজকে আমি বেশি শান টান গাইছি না ওই যে মুর্শিদি শান্ডি আছে না এটা গাইছি না প্রেমের আগুন তুই এক প্রেমের আগুন জলে দ্বিগুণ রে ইটা যদি আজকে ওয়াশ করতাম রে বাবা তোর আমার ভাড়াই লিখলি বলি বাফলা মানে ছোট কেসেটটি কিন্তু ওর বড় হয়ে গেছে গা হ্যাঁ মারহাবা জোরে গান একটু জিকির বাজান আপনি কষ্ট মাইন্ড করতেছেন নাকি আবার কয় না যে হুজুর ভাগলামি না এটা ওয়াজের একটা অংশ আমি জিরাইতেছি হুজুর কইছি হুজুর আমি রেস্ট করতেছি তাই না যে ওয়াজ করছি একটু রেস্ট করতে কথাবার্তা কইয়া মনটা চাঙ্গা করতেছি মারহাবা কোন জিকির হবে কার আরো জোরে গায়ে ফল খাইলে গায়ে বল হয় এখন ভিতরে একটা গোশতের টুকরা আছে এটার নাম হলো ওয়াহিয়াল কাল্ব এই কলবের একটা খাদ্য এই কলবেরও বিড়ি খাইলে গীতা অত বড় ফুক না ফলাফান বিড়ি খেলে গীতা রে বিড়ি খেলে তো তোর ভিতরে ফুইরে যাবো গা যাক বাদ দে এই কলবের আমি যে আপনার কন্ট্রোল করে রাখছি আপনারা জানেন যে আমার ওয়াজের 3টা ধাপ আছে একটা হইলো সিরিয়াস ধাপ আমি যখন কঠিন হয়ে যায় চোখের বাসায় যখন শাসন করি এমন কোনো মার ছেলে আছে আমার সঙ্গে কথা বলবে কিন্তু আপনাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলি কেন আপনার সাথে আমার একটা ভাব আছে একটা ববের দেশ আর একটা ভাবের দেশ ববের দেশে গেলে শেষ আর ভাবের দেশে গেলে আল্লাহ পাইবা বাবের দেশ মানে প্রেমের দেশ কথা কোন ঠিক কিনা
তাইলে গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা বলেন ঠিক কি না? এটা মহব্বত জিকির করেন। আল্লাহ 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 Allah, 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 Ma'bud, Mawla re, ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ। আজকের মাহফিল কবুল করো তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুম আসে না নয়নে আমার রে বলিবা মুর্শিদ ইয়া আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি লোমের মতো আমার হাওয়া লক্ষ্মীপুরের মানুষ সেই যাব লোক ছাড়ব না প্রেম জীবন আমার বলিবা মুর্শিদকে মোহনে ইয়া আল্লাহ 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 তোমার প্রেম বইরা বইরা অন্তর হইল চায় তোমার প্রেম কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই মাহবা আল্লাহ 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 মায়া যদি লাগে রে দয়াল রাইখো মায়ার নজরে আমার বলিবা মুর্শিদকে মোহনে ইয়া আল্লাহ আল্লাহ আমার দয়াল কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় রূপের ঝলক দেখায় রূপের ঝলক মন কইরা উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দন বুঝন গহরাজবি আমার নাইশা দন বুঝন কি দহনা সে কি দন দিয়া রাখতা আমি তোমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি তোমার প্রেমের বেকারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ জবান খোলেন আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কাজী মারহাবা কে মন করে নীল মন প্রেমে ডাক দিই গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারি মন করো লাগো
হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরের কি দাম আছে এই তাহিরের কি দাম আছে যদি আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবনে রে মুর্শিদ তুমো আর জীবন তুই আমার জীবনে রে মুর্শিদ তুমো আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন দিয়ে তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন দিয়ে অন্তর চোখের মনে তুমি সাথীরা আজারো তোমনে গো তুই আমার জীবনে রে মুর্শিদ তুমি আর জীবন তুই আমার জীবনে রে রেসিপি তুমি আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার রহমত ভালোর বাসা জানে সর্বজবন দিয়ে তোমার রহমত ভালোবাসা জানে সর্বজবন দিয়ে মাশাআল্লাহ অন্তর চোখের মনে তুমি সাথীরা তুই আমার জীবনে মুর্শিদ তুমি আর জীবন মাশাআল্লাহ বাইরের মাইকটা বাইরের মাইকটা বাইরের মাইকটা মাইক ঠিক আছে ঠিক আছে আল্লাহ 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 গর্বাদিয়া ওই না মনে গো আধার নিদিরা ওই না মনে অগদয়াল চাল দেখা দিয়া শত জালা করয় বসান আল্লাহ আল্লাহ দেখা দিয়া শত জালা করয় বসান আল্লাহ 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 দান করে মহাশয় প্রেম কাদাই গো হো দয়াল যদি নিবে না এই তাহির প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম চাই না মানবিমান রে হে ভৈরববাসী এই কি প্রেমের পাওনা দয়ালে রে প্রেম চাই না মানবিমান রে
দয়াল চাই না সোনা দানা। ওরে আলা হযরতের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, আলা হযরত মরে না। আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আর জোরে ভাইরা আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি জানি আরো বলে আরো শুনবেন, কিন্তু আমার কালকে 3টা প্রোগ্রাম, অনেক দূরে রাত্রি চলে যাব, আমার জন্য দোয়া করেন। তো একটা কথা বলে দিয়ে যায়, পীর যার যার, সুন্নিয়ত সবার। ভৈরবের মানুষ ডাক দিলে রাস্তায় পাওয়া যায় না কেন? আল্লামা হারুন রশিদ রিজভী হুজুর ডাক দিবে, আপনারা সবাই রাজপথে নামতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে কর্মসূচি আসলে আপনাদেরকে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছেন? এইভাবে যেভাবে রাত্রে 3টা বসে আছেন, কয়টা বাজে? 2টা না? 2টা 20, প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে মাইক ধরছি। মারহাবা কোন আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে আমিন বলেন। আজান দিতে হবে। এখন আজান দিলে অনেকের ঘুম ভেঙে যাবে, সকালবেলা আমাদেরকে মন্দ বলবে। আপনারা কি তার জবাব দিতে পারবেন? আপনারা কি তার জবাব দিতে পারবেন? আপনারা বলবেন, যদি কেউ বলে যে হুজুরে আজান দেওয়ার পরে আমাদের ঘুম ভেঙে গেছে, তখন আপনারা বলবেন যে এই ঘুমান্নার করে ঘুমাইন না, আমার হুজুরে 1 ঘন্টা 50 মিনিট ওয়াজ করছে, তোর ঘুম ভাঙছে না? আজান দিছে, ঘুম ভেঙে গেছে গা। পারবেন নি কইতেন? যারা ওয়াজ মাহফিল না আয়া ঘুরতে রইছে, এরা আর কিতা কইবেন? না, এইভাবে না। নামাজ না পড়া যারা কালাম বোর্ড খেলে, বলে লজ্জা লজ্জা। ঠিক আছে কিনা? নীরব না বিপ্লব? মনে থাকবেনি কথাগুলা? তুমি খে আমি খে, আল্লাহ কবুল করুন। কি 26 তারিখে আবার? ও হ্যাঁ, এই মাসে 26 তারিখে গোকুলনগর আছে না, একটা আগানগরের দিকে গোকুলনগরে আমার একটা মাহফিল আছে। আপনারা যাবেন, রাত্র 11টা মাইক ধরবো ইনশাল্লাহ। আর একটা মাহফিল আছে আমার শম্ভুপুর 24শে ফেব্রুয়ারি, এটা মাইক ধরবো 8টায়। আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কোন সময় এটা? কোন দিন এটা? আমাকে দাওয়াত করা হয়নি। দাওয়াত না করে বুস্টার করে, লজ্জা মারহাবা কর। এগুলো আমি শিখাইতেছি এখন, বলা পান্ডে মারহাবা কর। বাজারে একটা আজান দিতেছি, সবাই শুনেন। আমি মাঝে মাঝে কিছু হাসি খুশির কথা বলছি কেন জানেন? এই ছোট্ট পোলা পান্ডি অনেক ছোট থেকে বড় হয়েছে, এরা আমাকে ওইভাবে দেখেছে, তাই ওই অতীতের দিকে নিয়ে গেলাম কিছুক্ষণ। আপনি যাই করুন না কেন, শৈশবের কথা মনে করবেন। আপনি কোটিপতি হয়ে গেছেন, কিন্তু বিগত দিনের কথা মনে রাখবেন, ঠিক কিনা বলেন? খবরদার অতীতকে বলে যাবেন না। বলা যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ। আজান হবে না? তোমরা হাসি দিছো কেন? আমার চিনো না তোমরা? সাবধান করে দিলাম, খুব কেয়ারফুল। এটা আল্লাহর ধ্বনি, পৃথিবীর সেরা ডায়লগ, আল্লাহু আকবার। হি ইজ অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর, তিনি সর্বশক্তিমান। তুমি এখানে চাচ্ছ, মুখ ফালি হাসি বাংলা পাইছো। আবার শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এখনো যে আল্লাহু আকবারটা মানে এমন জোরে ডাক দিবেন, এই ডাকটার সাথে যেন আল্লাহ পাক লক্ষ্মীপুর গুরুস্থানের সবার কবর আযাব মাফ করে দেয়। বাজান রাজি আছেন সবাই? হাইয়া আলাস حي على আল্লাহ পাক আমাদের সকলকে মেরাজের চাঁদে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাম করে দে জায়গা হুজুর, আপনি আস্তে আস্তে কথা বলে তাবার দিয়ে দিয়ে নাকি। হ্যাঁ, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া